কালকে আমরা যেটা খবর পেলাম, আমাদের কর্মী প্রতীক সোনার যে এখন তৃণমূলের অত্যাচারে এলাকায় থাকতে পারছে না, 21 নম্বর ওয়ার্ডে পঞ্চাননতলা, ওখানে ওনার বাড়িতে কিছু দুষ্কৃতীরা ওখানে গিয়ে হামলা চালিয়েছে এবং তার মা রুক্মণী সোনার তার ব্লাউজ ছিঁড়ে দিয়েছে और পার্সোনালি মহিলার গায়ে হাত দিয়েছে। তো এই জিনিসটা নিয়ে কালকে একটা এফআইআর করা হয়েছে। এই যারা ক্রিমিনাল দুষ্কৃতী এর মধ্যে জড়িত আছে তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি কড়া ব্যবস্থা নিতে হবে, ওদেরকে অ্যারেস্ট করতে হবে। ইমিডিয়েটলি এলাকার মধ্যে পিসফুল অ্যান্ড ফেয়ার ভোট করানোর জন্য, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটিং এর জন্য এইসব দুষ্কৃতীদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করার দরকার আছে। আমাদের কাছে যে ইনফরমেশন আছে এখন অবধি পুলিশ কাউকে ধরতে পারেনি। আমরা আবার যে কনসার্ন পুলিশ অফিসার যারা আছেন তাদের সঙ্গে আমি কথা বলবো এবং আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এইসব দুষ্কৃতীদেরকে অ্যারেস্ট করতে হবে এবং বাকি যারা আরো এইসব জিনিসকে বাড়াচ্ছে, যাদের নাম এর মধ্যে আসছে, প্রকৃতি রূপে যারা পিছের জিনিসের পিছে আছে, কি করে সাধারণ মানুষকে এলাকা ছাড়া করাবে, কি করে বিজেপি কর্মীদেরকে এখান থেকে তাড়ানো হবে, এই যারা কাজ যারা করছে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিতে হবে। আমি তো বিজেপি প্রার্থী জগদ্দল বিধানসভা ক্ষেত্র থেকে ডক্টর রাজেশ কুমার। তো আমি এটা চাই কি যেন ইমিডিয়েটলি এইসব কড়া ব্যবস্থা নেওয়া হয়। দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত বলে তো কোনো কথাই না, দুষ্কৃতি। বাট যেটা আপনি বলছেন ওরা, আমি এই যতদূর জানি শ্রীলতা নিয়ে কোনো খবর না, একটু ধাক্কা দেখি হয়েছে, মাঝখানে একজন মহিলা চলে এসেছিল, তার গায়েও একটুখানি, কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনি তো নিজেই বলছেন যেটা দুষ্কৃতীরা করেছে, দুষ্কৃতি করেছে তারা থানায় যাবে, থানায় জানাবে, থানা পদক্ষেপ গ্রহণ করবে। গায়ের কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, যেই ছিঁড়ে থাকুক সেটা তো দুষ্কৃতীরা ছিঁড়েছে, তার সঙ্গে পার্টির কি সম্পর্ক আছে? পুলিশ পদক্ষেপ নেবে, এর সঙ্গে তো আর আমাদের কোনো সম্পর্ক নেই। দুষ্কৃতীরা করেছে তো বলছেন। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতি। আরে ওরা বলছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতি, আমি বলছি বিজেপি আশ্রিত দুষ্কৃতি। এইভাবে কোনো সমস্যার সমাধান হয় না। যদি কোনো অন্যায় কিছু হয়ে থাকে তাহলে থানায় জানাবে, থানা পদক্ষেপ নেবে তদন্ত করে। এই এখন হচ্ছে কেন ভোটের সময় সব? আরে ভোটে একটু হবে না? ভোটে আমাদের বাংলার রাজনীতি মানে হ্যাঁ শুনুন, হ্যাঁ আমাদের এখানে রাজনীতির কি, আমাদের এখানে আমরা মনে করি ভোট একটা সংগ্রাম। মানে শান্তশিষ্ট ভোট হবে না? আরে বাবা আমি বলছি হ্যাঁ, যেমনি শান্তশিষ্ট ভোট তো হয়ই, आनंदेर संगे उत्सवेर मेजाजे भोट है। कि वो लोग आया 4-5 जन आया, आकर गलागाजी करने लगा। करने के बाद उसको बोलते तुम्हारा घर भांग देगा, 1 लाख रुपया दो, तुमको रहने नहीं देगा, ये नहीं करने देगा, वो नहीं करने देगा, बंदूक से भी मारेगा। ये पकड़ लिया, देखिए सामने, ये पकड़ लिया, पकड़ कर टाना टानी। हम अकेले, अब हम काँप रहे हैं, बताते हैं लेडीज़ का हाल एक ठो काँपते काँपते उठने के बाद फिर हम इनको फ़ोन किए तो ये आए थे, बोले कि इसको धक्का उक्का देने उन्हें लगा। तो ये तो खुद अभी ऑपरेशन इतना बड़ा करा है, उनका तो हालत ऐसे ही खड़ा। आप पहचानते हैं लोगों को? 2 को पहचानते हैं और 3-4 को नहीं पहचानते। वो क्या कि इसी पार्टी करता है, तृणमूल करता है सब? हाँ सब तो पार्टी ये करता है। हाँ कौन सा पार्टी? ये नहीं जानते कि कौन करता है। अच्छा, इतना हम लोग का घर का फुर्सत नहीं मिलता है कि हम लोग बाहर का ही